আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। অনেকে জেনে থাকবেন যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক ছোট ছিলেন। কোন একটা জিহাদে যাওয়ার জন্য সাহাবীদের মধ্যে কম্পিটিশন, ছোট মানুষ, তাকে নেওয়া হবে কি হবে না, পেরেশানিতে আছেন যাতে নেওয়া হয়, এই জন্য এরকম উঁচু করে দাঁড়াচ্ছেন যে আমি বড় হয়ে গেছি। বহু ঘটনা তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উপস্থিত সাহাবীদেরকে বললেন, একটি প্রশ্ন করছি আমি, কে উত্তর দিতে পারবে? মুসলমানের সাথে একটা গাছের তুলনা চলে, সে গাছ কোনটা বলো দেখি। সাহাবীদেরকে প্রশ্ন করলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই চুপ, কেউ বলার সাহস করছে না। কোন গাছ, কোনটা বলে আবার কোন বিপদে পড়ি। সবাই চুপচাপ। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, কিন্তু ছোট মানুষ ছিলেন। সামনে ওনার বাপ, চাচারা বসা, মুরব্বীরা বসা। তো মুরব্বীদের সামনে নিজে থেকে কোন একটা উত্তর দিতে যাবেন, মুরব্বীরা দেওয়ার সাহস করছেন না। তাদের সামনে উত্তর দেওয়াটাকে অসৌজন্যতা, অভদ্রতা এবং বেয়াদবি মনে করেছেন, সেজন্য উনি চুপচাপ রয়েছেন। কিন্তু এই হাদিস বর্ণনা করার সময় উনি বলেছেন, আমার মনে আসছে সে গাছটা হবে খেজুর গাছ, কিন্তু আমি বললাম না যে আমার বাপ চাচারা বসে আছে তাদের সামনে আমি কিভাবে উত্তর দেই। ওনারা দিচ্ছেন না, তাহলে আমি চুপ থাকি। মুরব্বীদের সামনে কথা আগ বাড়িয়ে বলা এটা অসৌজন্যতা, এটা ইসলামী ম্যানার্সের বাইরে অভদ্রতা। তিনি বলেন নাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে থেকে উত্তর দিয়ে দিলেন, তখন তিনি আফসোস করলেন যে আরে আমি তো এই উত্তরটাই মনে মনে ঠিক করেছিলাম। যাই হোক, খেজুর গাছের সাথে ইমানদারের তুলনা কিভাবে, সেটা আরেক আলোচনা, একটা থেকে আরেকটাতে চলে যাবে। আমরা আমাদের মূল কথায় ফিরে আসি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা 8 বছর 9 বছর বয়সে, এখন তাদের হাতে হাতে শুধু মোবাইল ফোন ছাড়া আর কিচ্ছু নেই। কি দেই আমরা পোলাপান রে? একটা ট্যাব দিয়ে মুনাজাতে বসাই দিই, মোবাইল দিয়ে মুনাজাতে বসাই দিই। ঘাটতে ঘাটতে চোখ শেষ, ব্রেন শেষ, সব শেষ। ইমান, আমল, আখলাক, আচরণ, ভদ্রতা সব শেষ। ভাইরা আমার, মুসলমানের সন্তান সবকিছুর আগে ইমান শিখবে, এর পাশাপাশি সে আখলাক শিখবে, ভদ্রতা শিখবে, আচরণ শিখবে। আজকাল দেখা যায় যে ছেলে মেয়ে একেবারে শিশুকাল থেকে নিয়ে বয়স যত বাড়তে থাকে তত বড় বেয়াদব হতে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়েছেন আদবের কারণে। অতএব আমাদের সন্তানদেরকে আমরা ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য, বড়দেরকে সম্মান করানোর যে গুরুত্বপূর্ণ একটা আচরণগত সৌন্দর্য, সেটা শেখাবো তো ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে এগুলো পারিবারিকভাবে শেখাতে হয়, এগুলো শেখাতে হয় ভাইরা আমার। তাহলে এই সাহাবীর মতো এরকম মহান ব্যক্তিত্ব হওয়ার তৌফিক আল্লাহ তাআলা, তার মতো না হলেও তার অনুসারী হিসেবে বড় আলিম হওয়ার, বড় দায়ী হওয়ার এবং কোরআনের নলেজওয়ালা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তো যে হাদিসটি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম। তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক, তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই। এখানে মূলত 4টি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন। তার প্রথমটি হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর ফরজ বিধানকে, আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে, অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো, নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে তো বটেই, দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো, তোমার রক্ষাকারী হবেন কে? আল্লাহ। এটা তুমি মাথায় রেখে চলবা। উপদেশ নম্বর 2, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আল্লাহর কোন ফরজ নির্দেশ, কোন নির্দেশ পেলে সেটাকে মানার জন্য জান প্রাণ চেষ্টা করবে, কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না, এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না। তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো, তাজিদহু তুজাহাক,
আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা। আমরা আজকাল ইসলাম ছেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই। মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ। ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলে দিয়েছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। তুমি আল্লাহর প্রতিটি কথাকে হেফাজত করবে, অর্থাৎ মেনে চলবে। আল্লাহর কোন নির্দেশকে নষ্ট করবে না। পাই পাই করে প্রতিটি কদমে কদমে প্রতিটি বিষয়কে তুমি মেনে মেনে চলার চেষ্টা করবে, কোনটাকে নষ্ট করবে না। যদি এমন করে চলতে পারো, তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে, আল্লাহর সাহায্যকে তোমার সামনে দেখতে পাবে। পেছনে না, একেবারে সামনে আল্লাহর সাহায্য তোমার দিকে আসবে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে সাহায্য করেন নাই? কিরকম সাহায্য করছেন ভাই? মাত্র 10 বছর সময় মদিনাতে পেয়েছেন। কয় বছর? 10 বছর। 10 বছরে একজন মানুষ চাকরি বাকরি শুরু করলে শুধুমাত্র হাবভাব বুঝতে বুঝতেই 10 বছর চলে যায়। একটা ফ্যামিলি গরিব থেকে ধনী হতেও 10 বছর যথেষ্ট না, বহু বছর চাকরি করা লাগে। 2 নম্বর পথেও পারে না হালাল পথে পথে। অথচ মাত্র 10 বছরে সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর সবচাইতে দুর্বল শক্তি থেকে সারা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হয়েছেন। কয় বছর সময় নিয়েছেন? 10 বছর। আমাদের দেশে বা পৃথিবীর গণতান্ত্রিক অনেক দেশে সরকার 5 বছর 4 বছরের জন্য ক্ষমতায় আসে। 2 টার্ম 3 টার্ম থাকার পরও মনে হয় যে আরো অনেক কাজ বাকি। একটা দেশের অবকাঠামো বা এগুলো ঠিক করতে 10 বছর 20 বছর কেন? সরকারের পরে সরকার বদলে চেহারা বদলাতে এত সহজে পারা যায়। সেখানে গোটা বিশ্বের চেহারা পরিবর্তন করে দিয়েছেন সাহাবীরা। কয় বছরে? মাত্র 10 বছরে। সবচেয়ে দুর্বল মানুষ নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত পান নাই, বিতাড়িত হয়েছেন, স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। সেখান থেকে নিজের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীনতা অর্জন করেছেন। শুধু তাই নয়, গোটা বিশ্বকে পায়ের নিচে নিয়ে এসেছেন। কয় দিনে? 10 বছরে। তাদের কাছে কি ছিল? অ্যাটম বোমা ছিল, পারমাণবিক বোমা ছিল, ট্যাঙ্ক ছিল, বোমারু বিমান ছিল, কি ছিল? আল্লাহর শপথ, তাদের মূল শক্তি ছিল ঈমান এবং তাকওয়া এবং নেকামলের শক্তি। এই শক্তি এত বড় শক্তি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো মনমরা হবে না, কখনো পেরেশান হবে না, হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পেয়ে নয় বসে। তুমি কখনো নিরাশ হবে না। তুমি নিশ্চিত থাকো, তুমি যদি প্রকৃত ঈমানদার হও, ঈমানের সেই লেভেলে তুমি নিজেকে নিতে পারো, নেকামল যদি সেভাবে করতে পারো, তোমরাই বিজয়ী হবে, কোনো সন্দেহ। অতএব ভাইরা আমার, সব কিছুর আগে আমার ঈমান, আমার তাকওয়া, আমার সালাত, আমার যাকাত, আমার হজ, আমার তাহারাত, আমার আচরণ, আমার আখলাক, আমার লেনদেন, আমার কাজ কারবার, প্রতিটি বিশ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপকে কোরআনের আলোকে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে যদি সাজাতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আল্লাহর বিধিবিধানগুলোকে যদি হেফাজত করে চলো, একেবারে পুঙ্খানুপুঙ্খ করে মেনে চলো, পরিপূর্ণভাবে যদি মেনে চলো, আল্লাহর সাহায্যকে, আল্লাহকে তুমি সামনে পাবা, পিছনে না, সামনে পাবা। ব্যক্তিগত সমস্যা বলেন, সমষ্টিগত সমস্যা বলেন, জাতিগত সমস্যা বলেন, ইমানদারের সকল সমস্যার সমাধানের মূল সূত্র হলো আল্লাহর আনুগত্য এবং পূর্ণ ঈমান। এটা যদি থাকে, সে যেখানে হাত দিবে ওখানে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ বানান নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার সাহায্য দেখেন নাই? ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবদের, তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে আল্লাহ তাআলা দেখান নাই? অর্ধ পৃথিবী তারা শাসন করেন নাই? করেছে। ভাইরা আমার,
তো সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপদেশ করেছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব আদর করতেন, তাকে স্নেহ করতেন। সেই উপদেশটা আমরা জানতে পারলাম। অতএব আমরাও আমল করব তো ইনশাআল্লাহ। প্রতিটি বিষয়ে আমার রবের আদেশের উপরে পৃথিবীর কোনো আদেশ, আর আমার রবের নিষেধের উপরে আর কোনো নিষেধাজ্ঞা। আমার রব কি বলেছেন আমি তার জন্য জীবন দিব, কি নিষেধ করেছেন তার জন্য আমি জীবন দিব। প্রয়োজন হলে এর নাম হলো ঈমান, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো গোলামি, এর নাম হলো আবদিয়ত, এর নাম হলো মুসলমানিত্ব, এর নাম হলো সারেন্ডার করা। এটা ছাড়া মানুষ মুসলমান হতে পারবে? আমরা তো এখন ধরি মাছ নাচুই পানি টাইপ মুসলমান। নামাজও পড়ি, 2 নম্বরিও করি, ওয়াজও শুনি, দুর্নীতিও করি, ওয়াজও দেখি, আবার ইউটিউবে ফিল্মও দেখি, কোরআন তেলাওয়াতও শুনি, আবার গানও শুনি। এই ভেজাল্লা মুসলমান দিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন। অতএব পিওর মুসলমান হব তো ইনশাআল্লাহ। উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনি পরিপূর্ণ মুসলমান হলে আপনার লাভ, আপনার লাভ। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই ভাই। যত আল্লাহর দাসত্বটা পিওর ভাবে করতে পারবেন, যত বেশি করতে পারবেন, অলৌকিকত্ব আল্লাহর সাহায্য আপনি সামনে তত বেশি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় উপদেশ ছিল যে আল্লাহর বিধিবিধানকে যদি তুমি হেফাজত করে চলো, আল্লাহকে অর্থাৎ আল্লাহর সাহায্যকে তোমার সামনে পাবে। নাম্বার 3, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তাওহীদের গুরুত্বপূর্ণ একটা সবক দিলেন তিনি তার প্রিয় শিষ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বালক মানুষ, আদরের তাকে। তিনি বলেছেন ইযা সাআলতা